যেমন চাঁদের মতো মুখখানা তেমনি গড়ন। চন্দ্রমুখী। আমার বাড়ির একটু দূরে একটা গাছের নিচে আমি দাঁড়িয়ে থাকবো। আপনি ঠিক রাত 9টা নাগাদ চলে আসবেন। ঠিক আছে, এটা নিয়ে যাও। নমস্কার হুজুর। নমস্কার। কোথায় আছে? ওই সামনের বাড়িটা। নতুন শাড়ি পরে ওদিকে মুখ ঘুরিয়ে বসে থাকলে আমি কি করে বুঝবো তোকে কেমন দেখতে লাগছে বল? টাকা না, টাকা না বউ। তুমি বাতাসে কোথায়? আমি শোবার জন্য এই ঘরে আসতে বৌদি আমায় বললে তোমাকে দেখে আজকে আমার নতুন বউ সাজতে ইচ্ছে করছে। সাজিয়ে দেবো তোমাকে? এখানে তো কেউ নেই, কেউ দেখতেও পাবে না। সাজার পর আমি তোমার শাড়িটা পরবো আর তুমি আমার শাড়িটা পরবে। চন্দন পেড়িটা দাও, আমি চন্দনটা বেটে ফেলি। চন্দন আমি বেটেই রেখেছি, ভেবেছিলাম তুমি এলে তোমাকে সাজিয়ে দেব। তা তুমি তো সেজেই এসেছো ভাই। কি হয়েছে বৌদি, তুমি কাঁদছো কেন? মা বাবার কথা মনে পড়ছে তো, তাই। এমন একটি দিনে আমিও তো তাদের ছেড়ে চলে এসেছিলাম। মেয়েরা জীবনে দুবার এমন সাজ সাজে, যখন প্রথম শ্বশুর বাড়ি যায় তখন, আর যখন শ্বশুর বাড়ি ছেড়ে স্বামীকে ছেড়ে শ্মশানে যায় তখন। দয়া করে বৌদিকে বাঁচান দাদা, আমায় বরং নিয়ে যান ওনার কাছে। এত রাত্রে আপনি এখানে? কি ব্যাপার রঘু? হুজুর কোথায়? আনন্দ বাবু কেন? আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? নতুন বউকে আনতে গিয়ে হুজুর ভুল করে আমার বউ বাতাসিকে নিয়ে চলে এসেছে আমাকে সাজা দেওয়ার জন্য। ও নতুন বউ সেজে হুজুরের কাছে ধরা দিয়েছে। কি হয়েছে আনন্দ ঠাকুরপো? ও কিছু নয় বৌদি, আপনি ঘরে যান। বৌদি, আমার বাতাসিকে আপনি ফিরিয়ে দিতে বলুন বৌদি। আমি আপনার পা ছুঁয়ে শপথ করছি, জীবনে এ পাপ কাজ আর কোনো দিন করবো না।
এ পাপ কাজ আমি আর জীবনে করব না। আপনি আমার বাতাসিকে ফিরিয়ে দিন বৌদি। ওঠো, ঘরে এসে কি হয়েছে বলো। এসো। যা বলার কাল সকালে বলো। শোনো, সকালে নয়, এখনই শুনতে হবে। এক্ষুনি? হ্যাঁ, ছেড়ে দাও বাতাসিকে। কিন্তু পরমেশ্বরের হুকুম ছাড়া। আনন্দ ঠাকুরপো, মালতীর মুখে শুনেছি তুমি নাকি ওর ছোটবেলার বন্ধু, ওকে ভীষণ ভালোবাসো। তুমি কি চাও না ও পাপের পথ থেকে ফিরে আসুক? বলো, তুমি চাও না? বৌদি, আপনি। আমার চোখ নেই, পৃথিবীটা আমার কাছে অন্ধকার, আমি কিছু দেখতে পাই না, কিন্তু শুনতে তো পাই। তুমি বাতাসের কান্না শুনতে পাচ্ছ না? বাতাসের চোখের জল তোমার বন্ধুর জীবনে কত বড় সর্বনাশ ডেকে আনছে তুমি জানো? বন্ধু হয়ে বন্ধুকে সর্বনাশের পথে এগিয়ে দিতে তোমার বুকে কি একটু বাঁচছে না? ও যখন এসে জিজ্ঞাসা করবে বাতাসিকে কে ছেড়ে দিয়েছে, তুমি আমায় দেখিয়ে দেবে। ও যা সাজা দেবে আমি মাথা পেতে নেব। আনন্দ ঠাকুরপো, আমার স্বামীকে পাপের হাত থেকে বাঁচাতে তুমি আমায় এইটুকু সাহায্য করবে না? রঘুকে আমি কথা দিয়েছি, ওর কাছে আমার সম্মানটুকু রাখো। ঠিক আছে বৌদি, আমি বাতাসিকে আপনার কাছে নিয়ে আসছি। তুমি বাগান বাড়ি গিয়েছিলে? হ্যাঁ। তুমি জানো না এই জমিদার বাড়ির বউ বেটা কেউ কোনোদিন বাগান বাড়ি যায়নি? আমি তো এতদিন তাই জানতাম। তুই তো নিয়মটা পাল্টে দিলি। নিজের বিয়ে করা বউকে তুই বাগান বাড়িতে রেখে দিয়েছিস। তাই বলে সবাইকার রানীমা হয়ে তুমি? তুই যদি মহামায়াকে এই বাড়িতে নিয়ে না আসিস, আমি রোজ যাব। প্রয়োজন হলে মহামায়ার পাশের ঘরে তোর ওই নাচমহলে আমার থাকার ব্যবস্থা করব। মা, সত্যি করে বলতো পরমেশ্বর, তোর বাবা মারা যাবার পর থেকে তুই একটা দিনের জন্য আমাকে শান্তি দিয়েছিস? একটা দিনের জন্য আমার মুখে হাসি দেখেছিস? ছেলের কাছ থেকে মা হয়ে আমি চোখের জল ছাড়া কি পেয়েছি বল? আর কটা দিনই বা বাঁচবো পরমেশ্বর? মা হয়ে তোর কাছে আমি হাত জোড় করে ভিক্ষে চাইছি, আমায় একটু শান্তি দে বাবা, একটু সুখ দে। এতদিন তুই এখান ওখান থেকে নুড়ি কুড়িয়ে বেরিয়েছিস বাবা। নুড়ি কুড়োতে কুড়োতে তোর হাতে একটা পরশ পাথর উঠে এসেছে। হ্যাঁ, আমি বলছি বাবা, ওই পরশ পাথরের স্পর্শে তোর সব কলঙ্ক ধুয়ে মুছে যাবে বাবা, সব ধুয়ে মুছে যাবে। তুই ঠাকুর মশাইকে বলি একটা শুভ দিন দেখে বৌমাকে এখানে নিয়ে আয়। আমরা তাহলে আসি বৌদি। এসো, ভগবান তোমাদের মঙ্গল করুন। আনন্দ ঠাকুরপো, তুমি ওদের পেছনে দরজা দিয়ে বের করে দিয়ে এসো। দেখি। আনন্দ, 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 আনন্দ। আনন্দ কোথায় জানো?
এটা নিয়ে কি করবো? আমাকে শাস্তি দেবে না? শাস্তি? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।